চলো আজকে আমরা কথা বলবো এসএসসি 2026 পরীক্ষার্থীদের নিয়ে। অলরেডি অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়াই আছে। সবসময় তোমাদের সাথে ছিলাম, তোমাদের পরীক্ষা কবে হবে, পিছাবে কিনা, শর্ট সিলেবাস কিনা, সব কিন্তু বিস্তারিত আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো আজকে কথা বলবো এসএসসি 2026-এর জন্য একটা দুঃসংবাদ নিয়ে। কী সেই দুঃসংবাদ আমরা একটু দেখি। দেখো, তোমাদের বড় ভাইরা, বড় বোনরা অর্থাৎ এসএসসি 2025 ব্যাচ, তারা কিন্তু পাশ করেছে মাত্র 68% শিক্ষার্থী। অর্থাৎ 100 জনের ভিতরে 38 জন পাস, 32 জন ফেল। তার মানে বুঝতেছো যে তোমাদের পরীক্ষাটা কেমন হতে যাচ্ছে। এবছর ফেলের সংখ্যা ছিল 6 লক্ষ, যেটা বিগত 16 বছরেও এতটা ফেল করে নাই। তো এবছর যেহেতু এতটা ফেল এবং সরকার পরিবর্তন হয়েছে, খাতাগুলো এমনভাবে দেখা হচ্ছে যে কোনো গ্রেস মার্ক দিচ্ছে না, তাহলে তোমাদেরকে পড়াটা কিভাবে চালিয়ে যেতে হবে, অবশ্যই এটা আর কোনো বলার বিকল্প নাই। তোমাদের জিপিএ কিন্তু এবছর কমেছে 50,000-এর মতো। অর্থাৎ 2024 সালে যতটা জিপিএ পাই, 2025 সালে কিন্তু সেখান থেকে 50,000 জিপিএ 5 কম পেয়েছে। অর্থাৎ তোমাদের অবস্থা কী হবে তোমরা নিজেরাই একটু কল্পনা করতে থাকো। গ্রেস মার্কের কথা কি বলবো, অলরেডি তো বলাই হয়েছে। গ্রেস মার্ক বলতে এমন একটা মার্ককে বোঝায় যেটা তুমি ধরো 30 পাইলে কিন্তু পাস হলো 33-এ, সেখানে টিচাররা তাদের নিজে থেকে 3 মার্ক দিয়ে দেয়। বা তুমি ধরো তোমার A+ হইতে 80 লাগে, তুমি সেখানে 78 পাইলা বা 77 পাইলা, সেখান থেকে 2-3 নাম্বার কিন্তু শিক্ষকরা নিজে থেকে দিয়ে দেয় যে ছেলেটা যেহেতু এতটা নাম্বার পেয়েছে তো তাকে প্লাস পেয়ে দেয়। এটাকে বলে গ্রেস মার্ক। তো 2025 সালে কোনো গ্রেস মার্ক কিন্তু দেওয়া হয়নি। অনেকে 79-তে, অনেকে 69-এ, সবাই কিন্তু বেঁধে গেছে, 1 নাম্বারও কোনো টিচার দেয়নি। তো তোমাদের বেলাও কিন্তু গ্রেস মার্ক দিচ্ছে না, তার মানে তোমাদের খাতা দেখা কিন্তু খুব কঠোরভাবেই হচ্ছে। তো তোমাদের পড়াটা কিভাবে হবে তোমরা নিজেরাই গুছিয়ে নাও। এবার আসি তোমাদের সিলেবাস নিয়ে, তোমাদের শর্ট সিলেবাস। ইতিমধ্যে শর্ট সিলেবাস আমি দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে, অনেকেই দেখেছো ভিডিওটা। এবং তোমাদের শর্ট সিলেবাস কেন দিয়েছে, যেহেতু তোমাদের টাইম কম। তোমরা 9-এ যে বইটা পড়েছিলে সেই বইটা কিন্তু বাতিল হয়ে গেছে, তোমাদের 10-এ নতুন করে বই দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এসএসসির জন্য শুধুমাত্র 1 বছরে এই যে বইটা পড়বা এইটা কিন্তু পরীক্ষা হবে। সুতরাং তোমাদের সিলেবাসটা কিন্তু শর্ট করে দিয়েছে এবং তোমাদের পরীক্ষাটা সাধারণত ঈদের পরেই হবে। আপাতত সম্ভাবনা ডেট দিয়েছে ঈদের পরে, এবং পরীক্ষা পিছাবে কিনা বা কবে হতে পারে সে সম্পর্কে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। সে সম্পর্কে অবশ্যই অনেক ভিডিও আসবে এবং ইউটিউবে সার্চ দিলেও অনেক ভিডিও পেয়ে যাবা। বিশেষ করে আমাদের শুভন ভাইয়ের ভিডিও তো সবাই প্রায় দেখে, এসএসসি এইচএসসি অ্যাডমিশন প্রায় সবাই শুভন ভাইয়ের ভিডিওটা দেখে। তো তার ভিডিও ফলো করলে ইনশাল্লাহ অনেক ভালো নিউজ তোমরা পেয়ে যাবা। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, জাস্ট এতটুকু ছিল যে গত বছর অর্থাৎ 2025 সালে তোমরা তোমাদের বড় ভাই বোনের এসএসসি পরীক্ষার মানটা এবং তোমাদের মানটা কেমন হবে অবশ্যই তোমরা তুলনা করতে পারতেছো। যেহেতু গত বছর 6 লক্ষ স্টুডেন্ট ফেল করে, 68% মাত্র পাশ করে, যেখানে 100 জনের ভিতরে 32 জনই ফেল। তো তোমাদের পরীক্ষা কেমন হবে তোমরা বুঝতেছো। তো সময় নষ্ট করার আর বেশি দরকার নাই, তোমরা বই নিয়ে পড়তে বসো। যত রকম সাজেশন দরকার হয় ইনশাল্লাহ আমরা তো সাথেই আছি। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।